নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই সিরিজটা শুরু করেছি, মেষ থেকে ধনুর ভিডিও দিয়েছি, আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। এটা মকরের ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনার বন্ধুকে, মকরের বন্ধুকে, অনেককে তো বন্ধু ভাবেন, আপনি শনির জাতক বা জাতিকা, শনির মানুষ, কারণ মকর রাশির মালিক হচ্ছেন শনি, আপনি শনির জাতক জাতিকা, তাহলে আপনার বন্ধুকে শুরু করি। ভালোই লাগবে, কমেন্ট করবেন কিন্তু, কারণ আপনি কমেন্ট করবেন, আমি তাহলে বুঝতে পারবো তো যে আপনার সঙ্গে মিললো কি না। আমি চেক করি কমেন্টগুলো। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। প্রত্যেক দিন ভিডিও আসে, দেখতেই পান। যারা রেগুলার ফলো করেন, যারা নতুন দেখছেন, প্রত্যেককে স্বাগত। আর চ্যানেলের সাথে থাকতে হবে, এটাই বলতে পারি। বহু ভিডিও আসে, বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ভিডিও আসে। বন্ধুরা, বন্ধু কাকে বলে? বন্ধুত্ব কাকে বলে? বন্ধু কাকে বলে? যে মানুষটা আমার সাথে থাকবে, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো, সাথে থাকতেই হবে সব সময় তা নয়, যাকে আমি দরকারে অদরকারে পাবো, অ্যাডভাইস পাবো। সেটা একটা 2 বছরের বাচ্চাও হতে পারে, 80 বছরের বৃদ্ধও হতে পারে, বা বৃদ্ধাও হতে পারেন। তো এই ক্ষেত্রে মকরের বন্ধুকে, মকর রাশির মানুষজনদের বন্ধু বা বান্ধবীকে শুরু করি। দেখুন, বন্ধুত্ব বিচার হয় কোন জায়গা থেকে? বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গাটা বিচার হয় 5th হাউস থেকে, 4th এবং 5th হাউস। তো মকরের ক্ষেত্রে 4th হাউস হচ্ছেন মঙ্গল, মানে 4th হাউসের হচ্ছে মেষ রাশি, মঙ্গল মালিক। 5th হাউস হচ্ছে বৃষ রাশি, শুক্র মালিক। দুজনেইকেই, হ্যাঁ, মানে বয়সটা কিন্তু অল্প, কিন্তু এক্ষেত্রে মকরে, আমি আসছি পরপর বোঝাবো, বলবো। প্রথমজন মকর রাশির বন্ধু বা বান্ধবী, এই পর্যাটায় মকরের দুটো রোল প্লে হয় একসাথে, জানেন তো? একটা জায়গা হচ্ছে আধ্যাত্মিকতা, একটা 2 নম্বর জায়গা হচ্ছে চাপা রোম্যান্স। একটা হচ্ছে আধ্যাত্মিকতা, কোনো সময় মকর রাশি ভীষণ মাত্রায় আধ্যাত্মিক, ঈশ্বর, দৈব ইত্যাদি। আর দ্বিতীয় কিছু ক্ষেত্রে ভোগ বাসনা, কামও হতে পারে, সেটা প্রবল। তা প্রথম মকরের বন্ধু বান্ধবী, আপনার যে বয়সই হোক, আপনার ক্ষেত্রে ঈশ্বরের ওপর নির্ভরতা এবং ঈশ্বরকে বিশ্বাস করা, তার উপর ভক্তি রাখা, তার সাপোর্ট নেওয়া। দেখুন, ঈশ্বর তো আসবেন না। আপনি কে হরিদাস পাল আছি যে ঈশ্বর আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, বলবেন ভাই নে আমি তোর বন্ধু? কিন্তু আপনি ভাবেন, মকর রাশির মানুষরা ভাবেন যে ঈশ্বর আমার সাথে আছেন। তারা, আমি বহু ক্ষেত্রে দেখেছি মকর রাশির, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সগুলোই তো শেয়ার করা। মকর রাশির মানুষজনরা বেশিরভাগ ক্ষেত্রে নয় শিব, নয় কৃষ্ণ, অথবা কালী, এর বাইরে হয় না, এই ভক্তি থাকে। এবং তারা তাদের প্রভুর সাথে, তারা তাদের প্রভু মানে তাদের ইষ্ট দেবী বা দেবতার সাথে তারা রীতিমতো গল্পগুজব করতে থাকেন, মানে কথা বলতে থাকেন। এই ব্যাপারটা থাকে, চলে, প্রভু এটা হলো, ভগবান এটা হলো, বা মা এটা হলো, এটা পেলাম না, এটা দাও, এটা দিলে না। এই ব্যাপারটা মকরের ক্ষেত্রে কিন্তু চলতে থাকে। এবং দেখবেন লক্ষ্য করে, মকর বহু দুর্দিন, বহু খারাপ সময় সাড়ে কাটিয়ে উঠছেন, কাটাচ্ছেন। তো খারাপ গেছে, কিন্তু তাদের ঈশ্বরের ওপর ভরসা বা বিশ্বাসটা অটুট রয়েছে। হ্যাঁ, তারা হয়তো কিছু সময় বলেন যে ও কিছু হয় না, কিছু নেই, ঈশ্বর নেই, কিন্তু দিনের শেষে তারপরে আবার ওই মা কালী বলেই ডেকে পড়েন। তো প্রথম বন্ধুর নাম হচ্ছে মকর রাশির, হ্যাঁ, প্রথম বন্ধু হচ্ছেন ঈশ্বর। আপনারা কমেন্ট করবেন। মকর রাশি ভীষণ মাত্রায় শিশুপ্রিয়, ভীষণ মাত্রায় শিশুপ্রিয় বলতে শিশু বা বাচ্চাদের সঙ্গে মকর নিজে বাচ্চা হয়ে যায়। তাহলে মকরের দ্বিতীয় বন্ধু হচ্ছে একটা বাচ্চা। দেখবেন যে কিছু জন আছে, ওই মানে একটা ছোট বাচ্চা দেখলে তারা থাকতে পারে না, মনে হয় যেন একটুখানি ভালো কোলে নিই, তার সাথে একটু, মানে বাচ্চাটাকে একটু চটকে নিই, এই যে ব্যাপারটা। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে মকর রাশির কোনো একটা বাচ্চা বা শিশু। এবং মকর রাশি অ্যাকচুয়ালি জটিলতাটা ওইভাবে নেই মকর রাশির মধ্যে, জটিলতা বা এটা, এবং শিশুরাও বলা হয় নিষ্পাপ বা যেটা আর কি। তো এক্ষেত্রে মকর রাশির ওই শিশুগুলোর সাথে শিশুসুলভ আচরণ, বা দেখবেন একটা 5-এ পড়া ছেলে, 6-এ পড়া মেয়ে,
বা 4-এ পড়া একটা বাচ্চা, তারা যেন তাদের বন্ধু হয়ে ওঠেন, এই ব্যাপারটা। এবং শিশুগুলো ওই ওই মকরের ওই মানুষটাকে ভালোবাসেন, গ্রহণযোগ্যতা থাকে। দেখবেন একটা বাচ্চা আজকের দিনে 5টা 6টা 7টা টিচার আছে, পার্টিকুলার কোনো একটা টিচারের সঙ্গে তাদের বন্ডিংটা বেটার হয়ে যায়, যে ওই স্যারের পড়া বা ওই দিদিমণির পড়া তারা মিস করেন না। এই যে ব্যাপারটা, এটা মকর রাশির থাকে। তো মকর রাশির মানুষজনদের বন্ধু কিন্তু শিশুরা হয়। 3 নম্বর জায়গা, মকর রাশির ভালো বন্ধু তার পিতা, তার বাবা। এক্ষেত্রে যদিও মকরের মালিক হচ্ছেন শনি, শনির সাথে তার পিতা রবির সম্পর্কটা আদায় কাঁচকলায়। শনি আর রবি পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু সম্পর্ক ভালো নয়, মুখ দেখা দেখি নেই যেটা বলা হয়। কিন্তু মকর রাশির এক্ষেত্রে তাদের দেখবেন জাতক বা জাতিকাদের চরিত্রের জন্য পিতার সঙ্গে কিছু ক্ষেত্রে একটা সেফ ডিস্টেন্স থাকে, সেফ ডিস্টেন্স। কিন্তু এটা মেলাবেন, তারা পিতার কথা শোনেন, পিতা শোনেন, ও পেছনে একটু গালিগালাজ করলে, মায়ের সামনে একটু লাফালাফি করলেও বাপ যা বলে সেটা করতে থাকে। এবং তাদের বন্ধু হয় তাদের পিতা, পিতৃস্থানীয় ব্যক্তিরা, পিতৃস্থানীয় নয়, পিতাই বলছি। তো মকরের বন্ধু আছে পিতা, বাবা, এবং তারা বাবাকে খুব ভালোবাসেন। 1-2জনের ক্ষেত্রে না মিলতে পারে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি বন্ধু হয় বাবা বা। এবং এক্ষেত্রে মকরের ক্ষেত্রে তার বাবার অ্যাডভাইস বা তার পিতার অ্যাডভাইস তার ক্ষেত্রে ভীষণ মাত্রায় পজিটিভ হয়, বা যদি শোনেন কার্যকরী হয় তার জীবনের ক্ষেত্রে। বাবা না জানতে পারেন, বাবা অশিক্ষিত হতে পারেন, সত্যি সত্যি অশিক্ষিত হতে পারেন, কিন্তু তার বাবা যদি বলেন যে এটা করাটা উচিত, সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। মকর রাশির ভালো বন্ধু এটা। মকরের যে বিশাল বন্ধু সার্কেল থাকে তা নয়। আবার কিছু জনের ক্ষেত্রে বহু মকর রাশির ওপর যদি অশুভ রাহুর প্রভাব চলে আসে, বহু আজে বাজে আলতু ফালতু লোকজন, খারাপ লোকজন তাদের পাল্লায় পড়ে যান, মানে তাদের জীবনে আসতে থাকে। তো 3 নম্বর বন্ধু হচ্ছে পিতা। দেখুন মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে চতুর্থপতি মঙ্গল, চতুর্থ মানে হচ্ছে মনের জায়গা, মঙ্গল। তারা পরিবারের জন্য অনেক কিছু করতে চান, ফ্যামিলি, ভাই বোন, জ্ঞাতি, আপনি হাউসওয়াইফ হলে ইনলস, এদের জন্য অনেক কিছু করতে চান। বিনিময়ে সেই সাপোর্ট তারা খুব বেশি হয়তো পান না, যে ওখান থেকে সাপোর্ট বা ওই জায়গা থেকে সাপোর্ট, এটা কিন্তু পান না। এবং আমি আপনাদের প্রথমেই বললাম যে মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে, যদিও এটা বলা এখানে উচিত নয়, কিন্তু একটা চাপা ভোগ প্রবণতা থাকে। ভোগ বলতে যে কোনো ভোগ থাকে, যে কোনো ধরনের ভোগ, তো এটা থাকে। তো কিছু ক্ষেত্রে তাদের ভালো বন্ধু হন মোটামুটি সমবয়সী বা তার থেকে 1-2 বছরের কম বা বেশি বিপরীত লিঙ্গের মানুষজনরা ভালো বন্ধুই বলছি। ভোগ মানে শুধু উল্টোপাল্টা ভোগ নয়, বা অন্য কোনো রকম ব্যাপার নয়, অন্য কোনো রকম সম্পর্ক নয়। বিশেষত তার থেকে কিছু ক্ষেত্রে একটু ছোট বা কম বয়সীরা, এবং কিছু ক্ষেত্রে 1-2 বছরের বড়, এবং তাদের সাথে একটা ভালো আদান প্রদান বা ভালো সম্পর্ক, পাশে দাঁড়ানো, হেল্প করা, সঠিক বেঠিক ভালো মন্দ সময়ে অ্যাডভাইস দেওয়া, যে এটা করো না এটা করো, এটা করো না এটা করো, এইভাবে চলো, এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে। কিন্তু এই বন্ধুত্বগুলো যদি অ্যাকচুয়ালি এটা বন্ধুত্ব যায়, এটা কিন্তু লং টাইমে স্টে করে। কিন্তু যেগুলো ধান্দার ব্যাপার এসে যায়, সেগুলো 2-4 মাস, 6 মাস, 8 মাস, তার বেশি নয়। কিন্তু আপনি যদি ভাবেন 1 মাস সম্পর্ক কথা বলে আমার ভালো বন্ধু হয়ে গেল, তাহলে কিন্তু চাপের। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভালো বন্ধু বা বন্ধুত্বের জায়গা, সেটা কিন্তু স্টে করে অনেক দিন, অনেক দিন ধোকার সম্পর্ক। এবং এক্ষেত্রে সমবয়সী স্কুল কলেজের কোনো ফ্রেন্ড, যাদের সঙ্গে অনেক দিনের একটা সম্পর্ক বা স্থায়িত্ব রয়ে গেছে, তারাও এক্ষেত্রে ভালো বন্ধুত্ব হতে পারে মকর রাশির ক্ষেত্রে, 1জন বা 2জন, এটা কিন্তু হন। তো এই জায়গাটা ভীষণ মাত্রায় বেশি মকরের জাতক বা জাতিকাদের। 4 নম্বর ফ্রেন্ড হচ্ছেন এরা মকরের মানুষজনদের। তাহলে আমি কোন 4জনকে বললাম দেখুন, একজন হচ্ছেন ইষ্ট বা দেবতা, যাকে তিনি ভরসা করেন বা বিশ্বাস করেন। 2 নম্বর জন হচ্ছেন কোনো বাচ্চা। 3 নম্বর জন হচ্ছেন তার পিতা। 4 নম্বর হচ্ছেন সমবয়সী বা 1 বছর এদিক ওদিকের বয়সের, 1-2 বছরের অপোজিট মানে লিঙ্গের মানুষ, পুরুষ বা হলে স্ত্রী, স্ত্রী হলে মহিলা, এবং এই অ্যাট্রাকশানটা, এবং এটা ভালো চলে। 5 নম্বর জন,
পাঁচ নম্বর জন প্রফেশনাল ফিল্ডের কোনো মানুষ, সেটা পুরুষও হতে পারেন, নারীও হতে পারেন, যার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ওঠা বসা, এবং এক্ষেত্রে কোনো গিভ অ্যান্ড টেকের ব্যাপার নেই, ভালো অ্যাডভাইজার, ভালো বন্ধুত্ব, স্বচ্ছতা এবং সুস্থ একটা বন্ধুত্বের সম্পর্ক, সুস্থ প্রফেশনাল ফিল্ডের মানুষ। ধরুন আমি চাকরি করি, আপনিও চাকরি করেন, তো একই জায়গায় আজকে আমি অফিস চেঞ্জ করে নিয়েছি, আপনি ওই অফিসে রয়ে গেছেন, কিন্তু এই যে বন্ধুত্বটা 5 বছর এইটা রান করে, আমি বিজনেস করি, আপনি বিজনেস করেন, হয়তো আপনি আমার মহাজন, এই যে একটা বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটা খুব গাঢ় হয়ে যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, বহু ক্ষেত্রে অনেককে মকর রাশি তার বন্ধু ভেবে নেন। ধরুন একজন বিজনেসম্যান, একটা কাস্টমার 5 দিন তার দোকানে এসে তিনি ভাবছেন এই খুব ভালোই আমার বন্ধু, এটা নয়, অনেক দিন ধরে পরখ করার পর তারপর বন্ধুত্ব হয়। মকরের ক্ষেত্রে এটা ব্যাপার। দেখুন, পিতাকে পরখ করার কিছু নেই, বা বাবাকে পরখ করার কিছু নেই, বা বাচ্চাকে কিছু নেই, বা ঈশ্বরকে কিছু নেই, কিন্তু এই দুটোকে, লাস্ট দুটো পয়েন্টকে একটু দেখে করতে হয়। দীর্ঘদিন ধরে সেম ফিল্ড, অফিস, প্রফেশনাল সম্পর্কটা বন্ধুত্বের জায়গায় আসে, কিন্তু সেখানে দেওয়া নেওয়ার কোনো ব্যাপার থাকে না। এবার পুজোতে একটা শার্ট দিলেন, বা পুজোতে তাকে একটা কিছু উপহার দিলেন, সেটা অ্যানাদার ব্যাপার, অ্যানাদার ইস্যু, বা তার পরিবারের সাথে যোগাযোগ হলো, বাচ্চাটাকে কিছু একটা দিলেন, এই সম্পর্কটা তৈরি হয় এবং এটা দীর্ঘস্থায়ী হয়। এই 5 জনই আমি দেখেছি 80% কেসেসে, 85% কেসেসে মকরের ফ্রেন্ড বা ফ্রেন্ড লিস্টে থাকেন। তার বাইরের লোকজনরা, এবং এই 5 জন, দেখুন 5 জন মধ্যে ঈশ্বরকে বাদ দিয়ে দিচ্ছি, শিশু তাও বাদ দিয়ে দিচ্ছি, এবং শিশুটা নিজের শিশুও হতে পারে, বন্ধু হয়ে যায়। ওই যে বললাম না, বাবার সাথে সম্পর্ক, নিজের শিশুটা বন্ধুত্ব হয়ে যায়। তো ঈশ্বরকে বাদ দিচ্ছি, শিশুটাকেও বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো কজন? একজন তো সমবয়সী স্কুল কলেজেরও ফ্রেন্ড হতে পারেন, বিপরীত লিঙ্গের মানুষ, এবং সেক্ষেত্রে কিছু ট্রান্সপারেন্ট সম্পর্ক থাকে। প্রফেশনাল ফিল্ডে তো লিমিটেড সার্কেল। আপনি আমাকে কমেন্টে জানাবেন আপনার সাথে মিলল কি না, যে আপনার এই লিস্টটা আছে কি না, বা এই সার্কেলটা আছে কি না। আমার তো বুঝতে সুবিধা হবে, বা কতটা মিলল, কজন মিলল, একটু জানাবেন, আমার সুবিধা হবে। এবং আপনারা তো আমাকে মোটিভেট করবেন, আমি ভিডিও দিই, আপনারা অনেকে বলেন, কমেন্ট করেন যে আমার ভিডিও ছাড়া চলতে পারেন না। আমিও, সত্যি কথা, আপনাদের কমেন্টগুলো না থাকলে আমিও ভিডিও করতে পারতাম না, এটুকুই। আর ডেসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তো এই 5 জনই আপনার বন্ধু বা বন্ধুর লিস্টে থাকেন। তো বন্ধুরা, লাস্টে আমাকে ভাবতেই পারেন, আমি তো রইলাম, থাকি, দেওয়া নেওয়ারও সম্পর্ক নেই। তো এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চুজ করে মিছুন, ভালো থাকবেন। নমস্কার।